জীবনে চলতে গেলে ছোট বড় সব সমস্যা তৈরি হয়, কিন্তু এখন আমি যে ঝামেলায় পড়লাম জানি না কিভাবে সারবো। আল্লাহ নিশ্চয়ই একটা রাস্তা বের করে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। এই তো বিকেল 5টা বেজে গেল। এখন আমি চাদরটা তুলে নিচ্ছি, যেহেতু সারাদিন বাসায় ছিলাম না, তো চাদরটা আর তোলা হয়নি। এখন আমি চাদরটা তুলে ভিজিয়ে নেব, তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা সকালে তোলা হয়নি, যেহেতু আমি বাইরে চলে গেছিলাম, যেভাবে ছিল এইভাবে বিছানাটা রয়ে গেছে। আর এখন দেখেন কারেন্ট নেই, যেহেতু বাসায় এসেছি সেই দেখে কারেন্ট নেই। পরে আমি একটু ছাদে গেলাম, আর ছাদে গিয়ে দেখি সবাই গল্প করতেছে। এদিকে আমি কাপড়টা নেওয়ার জন্য ছাদে গেলাম, একটু বসলাম ওদের সাথে। আসলে মানুষের সাথে গল্প করলে আর বসলে মনটা অনেকটা ফ্রি হয়ে যায়, অনেকটা ভালো লাগে। এদিকে বাসায় কারেন্ট নেই, প্রচন্ড গরম। এদিকে আবার ছাদে অনেকটা ঠান্ডা লাগতেছে। তো অনেকক্ষণ বসার পরে এই তো বাসায় আসলাম। অনেকক্ষণ পরে কারেন্টটা চলে আসলো। আর যেহেতু বাসায় ছিলাম না, তো অনেকগুলো বাসনও দেওয়া হয়নি। সকালবেলা একদম বের হয়েছিলাম। কি করব বলেন তো, বিকালে এসে এভাবে কাজ করে নিতে হয়। যখন বাসায় থাকি না সারাদিন, তখন বিকালে আমি এই কাজগুলা করে নিই। যেহেতু বাসায় কেউ নেই, তো আমাকেই করতে হয়। কাল যেহেতু আমার ননদ এসেছিল, অনেকগুলো তরকারি রান্না করে রেখেছিলাম। এরপরে সকালে যাওয়ার সময় আমি তরকারিটা গরম করেছিলাম, কিন্তু প্রচন্ড গরমে দেখেন আমার অনেকগুলো তরকারি নষ্ট হয়ে গেছে। এখন তরকারিগুলো ফেলে দিতে হচ্ছে, অনেকটা কষ্ট লাগছে। এখন আমি ডালটা রান্না করে নেব, যেহেতু খাওয়ার মতো কিচ্ছু নেই, তো ডালটা রান্না করে দিলে হবে। আর দেখেন অনেকগুলো ভাত রয়ে গেছে, এই ভাতগুলা দিয়ে আমাদের হবে। তারপরে আমি সবগুলা বাসন একদম ক্লিন করে নিলাম। বেসিন বড় বাসন ছিল, বাসনগুলা ক্লিন করে আমি এখন রেখে দিচ্ছি। আসলে কাজ তো প্রতিদিন করতে হয়, কিন্তু কাজগুলো রেখে আমার প্রথম কাজ ছিল আমার মেয়েকে সময় দেওয়া। আসলে ও যখন ছোট ছিল তখন আমি ওকে প্রচুর সময় দিতাম, আর ওকে লেখাপড়াটা প্রায় সময় আমি করে নিতাম। টিচার ছিল, টিচার থাকা সত্ত্বেও আমি ওকে লেখাপড়া অনেক সময় দিতে পারতাম। কিন্তু ও যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, বড় ক্লাসে, এখন আর আগের মতো ওরে আমি পড়াতে পারছি না। আর এরপরে আমি ওর একটা কোচিং সেন্টারে দিয়ে দিলাম। কোচিং সেন্টার অবশ্য ওর লেখাপড়া আগে থেকে ভালোই ছিল, এতদিন কোনো সমস্যা হয় না, ও প্রায় ভালো নাম্বারে রেজাল্ট করে। এখন নতুন করে এই সমস্যাটা শুরু হলো, বলেন তো কিরকম লাগে। সামনে ওর পরীক্ষা, ও প্রচুর কান্না করতেছে, ওর মেয়েতে অনেকটা সমস্যা হতেছে। পরে ওর বাবার সাথে আলাপ করার পর ওর বাবা বললো একটা টিচার রেখে দেওয়ার জন্য, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও একটা টিচার পেলাম না। যাই পাই না কেন বাংলা মিডিয়াম, কিন্তু ইংলিশ মিডিয়াম কোনো টিচারই বাসায় পড়ানোর মতো আসলে পাচ্ছি না। পরে ভাবলাম যে বাসাটা চেঞ্জ করে নেবো। সারা রাত টেনশন করে ঘুমাতে পারিনি। পরে আমি বাসা দেখার জন্য সারাটা দিন গেলাম। সকাল এই যে 8টার দিকে বের হলাম, কিন্তু আমি বিকাল 5টায় ঘরে আসলাম, কোনো বাসা পাইনি। যাই হোক, শেষ পর্যন্ত একটা ব্যবস্থা করে আসতে পারলাম, এটাই আমার জন্য অনেক আল্লাহ মেহেরবান করেছেন। আমার মেয়েটা অন্তত টেনশন থেকে বেঁচেছে। আসলে মেয়েরা টেনশন করলে মাদের অনেক টেনশন বেড়ে যায়। আমার মেয়ে একদম খাবার দাবার ছেড়ে দিয়ে এরকম টেনশন করতে শুরু করেছে আর কান্না করতে শুরু করছে। আমার মনটা একদম খারাপ ছিল, কোনো কিছু করতে একদম মন চাচ্ছে না। তারপরে সকাল উঠে বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে। এত বাসায় এসে অনেকগুলা কাজ করে নিলাম। যাই হোক, মেয়ে তো একটা ব্যবস্থা হলো। এরপরে আমি দেখলেন আপনাদের সাথে করতে করতে অনেকটা কাজ করে নিলাম বিকাল বেলা এসে। আসলে সকালে যখন কাজগুলা করি না, তারপরে বিকালে এসে এরকমই কাজগুলা করে নিতে হয় একা হাতে। যাই হোক, চুলায় ডাল বসিয়ে এদিকে আমি কাপড়গুলো ধোয়া শেষ করে দিলাম। এরপরে আমি ঘরটাও মুছে নিলাম। কাপড়গুলো সবসময় আমি বিকালে ধুয়ে রাখি সন্ধ্যা পরে, যেহেতু আমার হাতে অনেকটা সময় থাকে। তো কাপড়গুলো ধোয়া হয়ে গেলে পানিটা ঝরে যায়, আর সকালবেলা আমি ছাদে দিয়ে যাই, তাহলে আমার একটু সুবিধা হয়। আর দিনের বেলা কেন যেন আমার কাপড় ধুতে একদম ভালো লাগে না, আসলে এটা অভ্যাস হয়ে গেছে। এরপরে দেখেন আমার ডালটা কত সুন্দর করে হয়ে গেছে। আর আমার মেয়ে অনেক পছন্দ করে ডাল। দেখেন ডাল রান্না করতে ও আমার সামনে এসে বললো এখন ও ভাত খাবে। আসলে সারাদিন খায়নি, অনেকটা টেনশন করেছে। পরে আমি এই যে সিএসএস ভিজিয়ে রেখেছিলাম, এই সিএসএসটা খেয়ে নিচ্ছি। প্রতিদিন রাতের বেলায় আমি সিএসএস ভিজিয়ে রেখে এভাবে একটা লেবু দিয়ে খেয়ে নিই, আমার বেশ ভালো লাগে। আর এই লেবু মিশানো পানি খেতে তো ভালোই লাগে। এরপরে আমি মিশিয়ে নিলাম। আর ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।